আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ওয়েসের সংবাদ বুলেটিনে। সঙ্গে আছি আমি শাহনিয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোমকেয়ার সংবাদ শিরোনাম। আলাস্কা শীর্ষ বৈঠক ব্যর্থ, ইউক্রেন যুদ্ধবিরতিতে অগ্রগতি নেই। যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে আমেরিকানদের অগ্রাধিকার, কড়াকড়ি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। আইসের ভয়ে নির্যাতনের কথা জানাতে পারছেন না অভিবাসীরা। ইতালিতে অনিয়মিত অভিবাসী বাড়ছে, শীর্ষে বাংলাদেশিরা। এবং নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল পরিকল্পনার নিন্দা বাংলাদেশ সহ ৩১ দেশের। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোমকেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার অ্যাঙ্করেজে ৩ ঘণ্টা ব্যাপী শীর্ষ বৈঠক করেও ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। বৈঠক শেষে দুই নেতা যৌথ বিবৃতি দিলেও সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি। ট্রাম্প দাবি করেছেন ভালো অগ্রগতি হয়েছে, তবে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দেননি। এতে তার চুক্তির কারিগর ভাবমূর্তিতে আঘাত লেগেছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। অন্যদিকে দীর্ঘ বক্তব্যে পুতিন যুদ্ধবিরতির কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি বরং ইঙ্গিত দিয়েছেন সংঘাতের মূল কারণ সমাধান না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়। কূটনৈতিক মহলের মতে এ বক্তব্য আসলে রাশিয়ার আগের অবস্থান ইউক্রেনকে দুর্বল করে তার স্বাধীন সত্তা ভেঙে দেওয়ার নীতি বহাল রয়েছে। ইউক্রেনের জন্য বৈঠকের ফল কিছুটা স্বস্তিদায়ক হলেও অনিশ্চয়তা বাড়িয়েছে, কারণ কোনো সমঝোতা হয়নি বলে কিয়েভ তাৎক্ষণিক ভূখণ্ড হারানোর ঝুঁকি থেকে বেঁচে গেছে। তবে নতুন কোনো যুদ্ধবিরতি চুক্তি না থাকায় রাশিয়ার হামলা অব্যাহত থাকার আশঙ্কা প্রবল। যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে আমেরিকান নাগরিকদের অগ্রাধিকার নিশ্চিত করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকা ফার্স্ট নীতি অনুযায়ী অবৈধ অভিবাসীরা যেন কোনো চাকরির সুযোগ না পান সেটি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সকল অবৈধ অভিবাসীকে সিবিপি হোম অ্যাপ ব্যবহার করে স্বেচ্ছায় দেশ ত্যাগে উৎসাহিত করা হচ্ছে। এতে তারা $১,০০০ নগদ অর্থ, বিনামূল্যে বিমান ভ্রমণ সহ দেশে ফেরার বিভিন্ন সুবিধা পাবেন। ভবিষ্যতে বৈধ পথে ফিরে আসার সম্ভাবনাও থাকবে তাদের জন্য। এছাড়া ট্রাম্প প্রশাসনের দাবি, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র $১৩০ বিলিয়ন বেশি শুল্ক আদায় করেছে, যা গত ৫ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ। প্রশাসনের দাবি, কয়েক দশক ধরে এই প্রক্রিয়ার সুযোগে সিনথেটিক ওপিওয়েড ও অবৈধ পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকে পড়ে অসংখ্য মানুষের মৃত্যু, বিপুল অর্থনৈতিক ক্ষতি ও মার্কিন ব্যবসার ক্ষতির কারণ হয়েছে। তাই নতুন পদক্ষেপ শুধু অর্থনীতিকেই শক্তিশালী করছে না, বরং দেশের নিরাপত্তাও বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রে পারিবারিক ও জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার অনেক অভিবাসী ভুক্তভোগী আইসের ভয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারছেন না। সম্প্রতি হিউস্টনের এক নারী ৯১১-এ কল করে প্রেমিকের সহিংসতার কথা জানানোর পরই তাকে আইস আটক করে লুইজিয়ানার একটি কেন্দ্রে নিয়ে যায়। অধিকার কর্মীরা বলছেন, অভিবাসন বিরোধী কঠোর নীতি ও ধরপাকড় অভিযানের কারণে ভুক্তভোগীরা আরও বেশি আতঙ্কে রয়েছেন। এতে হেনস্থাকারীরা বেআইনি বসবাসের সুযোগ নিয়ে ভুক্তভোগীদের নিয়ন্ত্রণ করছে। তাহিরি জাস্টিস সেন্টারের তথ্য অনুযায়ী ২০১৯ সাল থেকে বিতাড়নের ভয়ে বহু নারী সহিংসতার কথা প্রকাশ করতে চাননি। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৭৬% অভিবাসী সুরক্ষাকর্মী জানিয়েছেন, আইসের ভয়ে পারিবারিক সহিংসতার শিকার নারীরা পুলিশকে কল করতে সাহস পান না। ইতালিতে অনিয়মিত অভিবাসীর সংখ্যা আবারও বেড়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৩ আগস্ট পর্যন্ত সমুদ্রপথে পৌঁছেছেন ৩৮,২৬৩ জন অভিবাসী, যা গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেশি। সবচেয়ে বেশি এসেছেন বাংলাদেশিরা, ১২,০৮৬ জন। এরপর রয়েছে ইরিত্রিয়া, মিশর, পাকিস্তান, ইথিওপিয়া, সুদান ও সোমালিয়ার নাগরিকরা। যদিও ২০২৩ সালে একই সময়ে প্রায় ১ লাখ অভিবাসী পৌঁছেছিলেন। ২০২৪ সালে তা কমে ৩৭,০০০-এ নেমে আসে। তবে ২০২৫ সালে আবারও সেই সংখ্যা ঊর্ধ্বমুখী হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ভিশন নিয়ে বাংলাদেশ সহ ৩১টি দেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লীগ, ওআইসি ও জিসিসি মহাসচিবগণ এক যৌথ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহুর মন্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য
সরাসরি হুমকি। পাশাপাশি উগ্রপন্থী ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোটরিচ পশ্চিম তীরের নতুন বসতি স্থাপনের পরিকল্পনা ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন। আরব নেতারা ফিলিস্তিনি ভূমি দখল, ধর্মীয় পবিত্র স্থানে আঘাত, বসতি সন্ত্রাস, শরণার্থী শিবির ধ্বংস ও জনগণকে উচ্ছেদ সহ সংঘাত উস্কে দেয়া পদক্ষেপগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তারা গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা প্রবেশের তৎক্ষণাৎ অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রকে তারা আহ্বান জানিয়েছে ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীরে চলমান হামলা বন্ধ করতে বাধ্য করতে। এছাড়াও ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের নৈতিক ও আইনি দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ জার্সিতে বাংলাদেশি কমিউনিটির বনভোজন, প্রবাসে ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। খালেদা জিয়া মাদার অব ডেমোক্রেসি বললেন রিজভী। ফের ৯৮ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠালো মালয়েশিয়া। এবং বাংলাদেশের শুল্কমুক্ত আমদানির ঘোষণায় ভারতে চালের দাম বৃদ্ধি। দর্শক, আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঐতিহ্যের টানে ভ্রাতৃত্বের বন্ধনে প্রবাসেও আমরা, এই স্লোগানকে সামনে রেখে ৭ আগস্ট নিউ জার্সির রোজডেল পার্কে অনুষ্ঠিত হয় বাংলাদেশি কমিউনিটির বনভোজন। প্রবাস ও চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান মিলন মেলায় রূপ নেয়। প্রবাসী বাঙালিরা পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে অংশ নিয়ে দিনভর আনন্দে মেতে ওঠেন। শিশু কিশোরদের খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও নানান মুখরোচক খাবারে বনভোজন প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র, যেখানে প্রথম পুরস্কার ছিল নিউ ইয়র্ক ঢাকা নিউ ইয়র্ক বিমানের টিকিট, দ্বিতীয় পুরস্কার ৬৫ ইঞ্চি স্মার্ট টিভি ও তৃতীয় পুরস্কার ল্যাপটপ। আয়োজক টিম লিডার মুজিবুল আনোয়ার বলেন, প্রবাসে থেকেও আমরা ঐতিহ্য ধরে রাখতে চাই। এ আয়োজন তারই অংশ। তরুণদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও আনন্দঘন হয়ে ওঠে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এমন কোনো সৎ সাহসী বুদ্ধিজীবী ছিলেন না যিনি বিগত নির্বাচনকে প্রকাশ্যে ডামি নির্বাচন বলার মতো সাহস দেখাতে পারতেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট মিডিয়া ও বুদ্ধিজীবীরা দীর্ঘদিন ধরে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উপস্থাপন করে অপপ্রচার চালিয়েছে। তিনি আরও বলেন, দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটক করে রাখা হলেও বিদেশে তাকে গণতন্ত্রের প্রতীক হিসেবে দেখা হয়েছে এবং মাদার অব ডেমোক্রেসি উপাধি দেওয়া হয়েছে। রিজভীর দাবি, এক চেতনাধারীকে বিদায় দিয়ে আরেক চেতনাধারীদের নিয়ে আসা হয়েছে। প্রকৃত গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। জনগণের এই প্রিয় নেত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সিনেট তাকে উপাধি দিয়েছিল ফাইটার অফ ডেমোক্রেসি, অথচ তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা শেখ হাসিনা দিলেন। আর কানাডার একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন বেগম খালেদা জিয়াকে তারাই প্রথম মাদার অফ ডেমোক্রেসি বলছে। ফের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে ৯৮ বাংলাদেশিকে। বিমানে করে ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি বাংলাদেশিরা। ফেরত পাঠানো হলো দেশে। শনিবার মালয়েশিয়ার সবকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা বিমানবন্দর KLIA এর টার্মিনাল 1-এ রাত ১টা থেকে সকাল ৭:৩০ পর্যন্ত অভিযান চালায়। এ সময় ১৮১ জনের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন সংস্থার কর্মকর্তারা, যার মধ্যে ৯৮ বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে পারেননি। পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেয়া হয়। AKPS এর এক বিবৃতিতে বলা হয়, যাদের আটকে দেয়া হয়েছে তারা ঢাকা থেকে একটি ভোরের ফ্লাইটে এসেছেন। দিনের বেলা যেহেতু কঠোর পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেটি এড়াতে খুব সম্ভবত তারা ভোরে আসেন। ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেয়া হয়নি বলে উল্লেখ করেছে সংস্থাটি। বাংলাদেশের ৫ লাখ টন শুল্কমুক্ত চাল আমদানির ঘোষণার পর ভারতে চালের বাজারে ব্যাপক উল্লম্ফন দেখা গেছে। দেশটিতে মাত্র ২ দিনে চালের দাম ১৪% বৃদ্ধি পেয়েছে।
ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে চাল রপ্তানির তোড়জোড়ে দেশটির অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহে সাময়িক ভারসাম্যহীনতার সৃষ্টি হয়েছে। দেশটির পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের ব্যবসায়ীরা বলেছেন, বাংলাদেশ সাময়িকভাবে চালের ওপর 20% আমদানি শুল্ক তুলে নেবে বলে তাদের কাছে আগে থেকেই তথ্য ছিল, যে কারণে পেট্রোপোল সীমান্তের গুদামে পণ্য প্রস্তুত রেখেছিলেন তারা। বুধবার বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে চাল আমদানির ওপর 20% শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এরপরই ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে চাল রপ্তানিতে হুমড়ি খেয়ে পড়েছেন। দেশটির সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণার পর ভারতের বাজারে ভোক্তা পর্যায়ে স্বর্ণা চালের দাম প্রতি কেজি 34 রুপি থেকে বেড়ে 39 রুপিতে পৌঁছেছে। এছাড়া মিনিকেট 49 রুপি থেকে বেড়ে 55 রুপি, রত্না চাল 36-37 রুপি থেকে বেড়ে 41-42 রুপি এবং সোনা মসুরি 52 রুপি থেকে বেড়ে 56 রুপি কেজিতে বিক্রি হচ্ছে। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।